ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ। আর হ্যাঁ, আজকে দিনটা মানে কি বলবো, বেশ স্পেশাল একটা দিন। আজ হচ্ছে 12ই নভেম্বর, আজকে পমের জন্মদিন, কিন্তু ও অফিস গেছে। অফিস থাকলে সবসময় ছুটি নেওয়া সম্ভব হয় না। তো আমি আর সোনু এখন যাচ্ছি যে বিকেলের দিকে ওর জন্য একটা কেক নিয়ে আসবো, আর সন্ধেবেলায় সেই কেকটাকেও কাটবে। আর জন্মদিনে একটা কেক কাটিং হলেই না অনেকটা আনন্দ কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। তো চলো, এখন আমি আর সোনু বেরোচ্ছি, কেকটা নিয়ে আসি। আর সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ফিরলে, মানে হয়তো 8টা বা 9টার ট্রেনে ফিরলে তারপরে কেক কাটিং হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আর সোনু বেরিয়ে পড়েছি, আর টোটো পেয়েও গেছি। এখন ওই 4:30 মতো বাজে, আর সোজা মিয়ামরের সামনেতেই গিয়ে আমরা নেমেছি। আর সোনু ওর পছন্দের কিছু একটা কিনতে গেছিলো, তারপর সোজা চলে এসেছি। এসে এখন আমরা কেক পছন্দ করছি। বিভিন্ন জায়গাতেই এখন আমাদের বসিরহাটে কেক বানায়, তবে আমার কেন জানি না মিয়ামরের কেকই সব থেকে ভালো লাগে। ক্রিমসও আছে, কিন্তু আমি কেকের কথা শুনলে এক কথায় মিয়ামরকেই বেশি প্রেফার করি। তো সোনুকে যখন নিয়ে এসেছি, ওর পছন্দ মতোই কিনতে হবে, তো ওর পছন্দসই কেকই নিলাম। আর এখনও ওর পাপার নামটা লিখে আমাকে দেখাচ্ছে। তো এদিকে দুষ্টুর জন্য কিছু নিয়ে নেব পছন্দসই, আর সোনুর জন্য কিছু নিয়ে নেব টুকিটাকি। নিয়ে এই যে সব কিছু নেওয়া এখন কমপ্লিট। এবার বাড়ির পথে যাব। তো সোনু এখন একটু আইসক্রিম খাবে, তার জন্য এই দোকানে ঢুকেছে। ও সবসময় চকো বারটাই বেশি পছন্দ করে। আমি আর খেলাম না, কারণ তখনও হালকা গলা ব্যথা ছিল। আর এখন যখন ভয়েস দিচ্ছি, এখন বলতে পারো আমার জ্বর, পুরো ঠান্ডা লেগে মাথা ব্যথা, তার মধ্যেই কষ্ট করে ভয়েস দিচ্ছে। আর এই দেখো, কয়েকদিন বাদে কার্তিক পুজো, যদিও সেই পুজোটা আজকেই, তো আমি না কিছুতেই মনে করতে পারছিলাম না। আর এই দেখো, ফুলগুলো দেখলে কি সুন্দর মনটা ভালো হয়ে যায় না। আর আবারও টোটোয় উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। সোনুই বলল যে মা দেখো কার্তিক ঠাকুর। এলাম তাই তো। বড় হওয়ার সাথে সাথে জন্মদিনের উত্তেজনাটা কমে যায়, যদিও আমার এতটুকুও কমে না, ওর বরাবরই কম। আমার উত্তেজনা সব থেকে বেশি, ছেলে মেয়ের বলো, ওর ক্ষেত্রে বলো, সবারটা। তো বাড়ি থাকলে আরও কিছু প্ল্যানিং হয়, হয়তো পুজো দিতে যাই বা এটা সেটা করি, কিন্তু যেহেতু অফিস ডে, তো সেটা আর মোটামুটি সম্ভব হলো না। কিন্তু যেটুকু করা যায় সেটুকু তো করতেই হবে। আমি আর সোনু বেরোলাম, কেক টেক নিয়ে চলে আসলাম। আর এখন একটুখানি সন্ধ্যাবেলা পায়েস করবো। তো চলো, জন্মদিনে দুটো জিনিস ভীষণই মাস্ট, কেক আর পায়েস। আর থাকলো পরে খাওয়া দাওয়া, টুকটাক তো কিছু রান্নাবান্না করেইছি, আবারও হবে ছুটির দিনে জমিয়ে। তো চলো, যখন যেমন দিন আসে আমাদের, তেমনভাবেই আমরা সেই দিনটাকে সুন্দর করে যেটুকু পাই তার মধ্যে দিয়ে ভালো থাকার চেষ্টা করি। এই নয় যে সম্পূর্ণ অনেক অনেক আড়ম্বর করতে হবে, তেমনটা নয়। যেটুকু পাবো সেটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা, আমি তো সেটুকুই করি। পছন্দসই যেগুলো নিয়ে এসেছি সেগুলো এখন ডিস্ট্রিবিউটের পালা। তো যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছে। আর ফিশ চপগুলো আমার ওখান থেকে গরম করে নেওয়া হয়নি, কারণ কারেন্ট ছিল না, তাই বাড়িতে এসে একটু গরম করলাম। আর এই টাইপের আইটেমগুলো সোনুর ভীষণ পছন্দ। আর এখন আমার পায়েসও রেডি। তো পায়েস দেখেই না তোমরা বুঝতে পারবে কতটা ইয়ামি হয়েছে। আর সবাই বলে আমার পায়েস রান্না খুবই ভালো হয়। তো সবাই করলেই ভালো হয় কেন জানি না, তবুও সবাই প্রশংসা করার জন্যই আমার মনে হয় বলে। তো চলো, পম চলে এসছে বাড়িতে, এখন কেক কাটার পালা। কেকটা এখন আমি রেডি করছি। আর এই যে সোনু এই কেকটাই পছন্দ করেছিল। আমি যদিও অন্য একটা পছন্দ করছিলাম, কিন্তু সোনু এটা পছন্দ করলো বলে এটাই নিলাম। আর এখন কাজু দেখে দেখে ওর জন্য এক বাটি পায়েস আমি বেড়ে নিচ্ছি। আর আমি কিশমিশ দেই না, শাশুড়ি মায়ের কাছ থেকেই এটা আমি শিখেছি। উনিও কিশমিশ দেয় না, আমিও দেই না, সেই অভ্যাসটাই হয়ে গেছে, আজও দেইনি। প্রত্যেকটা জন্মদিনই আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়, খুব ভালো লাগা কাজ করে। তবে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সেই উন্মাদনাগুলো আর থাকে না। তবুও তার মধ্যে কাছের মানুষ যদি ছোট্ট করে হলেও একটুখানি চেষ্টা করে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে একসাথে দুজনে এগিয়ে চলা, খুঁটিনাটি সব কিছুই থাকবে, তার মধ্যেও ভালো থাকার প্রয়াস। আর দুষ্টু কেক দেখলেই কি একটা করতে থাকে, সেটা মানে বলার কোনো ভাষা নেই আমার। আর এখন আমি সব কিছু গুছিয়ে সবাইকে ডেকে নিয়ে বসেছি কেক কাটিংয়ের জন্য। আর বেশিক্ষণ
রেডি করে না বসে থাকা যাবে না, তার মধ্যে হাফ কেক হয়তো দুষ্টুই খাবলা খাবলা করে তুলে ফেলবে। তোমরা একটুখানি দেখো তাহলেই বুঝতে পারবে। তো আর দেরি নয়, চলো ঝটপট এবার আমরা কেকটা কেটে ফেলি। আর সোনু দেখো একটুও কেকও মুখে নেবে না, ওই কিন্তু পছন্দ করে কিনলো, আমি সেটাই বলছি। তো এখন একে অপরকে কেক খাইয়ে দেওয়া, ভালোবাসার আদান প্রদান, এটাই চলবে। তো যেটা বলছিলাম, এইভাবেই অল্পের মধ্যে সব কিছু নিয়ে ভালো থাকাটাই হচ্ছে জীবন। আর কি বলবো বলো, সব কিছু তো সবার থাকে না, তবু তার মধ্যে ভালো থাকাটাই হচ্ছে জীবনের ধর্ম। রাজহাঁসের মতো জলটাকে বাদ দিয়ে দুধটাকে চুষে নিয়ে জীবনটাকে সুন্দর করে কাটানোর প্রয়াস। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসি। একটা জন্মদিন মানেই একটা করে বছর বেড়ে যাওয়া, কিন্তু কিছুতেই ছেলে মানুষই কিন্তু কমছে না, সেটা দেখে কেউ বলবে না, যে সাথে থাকে সেই জানে।